হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকের মতো ক্লাস শুরু করতেছি। আজকে চঞ্চল ঘোষের শতকরা থেকে 11 নম্বর ম্যাথ থেকে করবো। এর আগের দিন 10 নম্বর থেকে হয়েছে। তো ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং রেগুলার ক্লাস করবে, ঠিক আছে? তো জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফকে জলে পরিণত করলে আয়তন কমে। কি বলছে বলো তো? জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, আচ্ছা বরফকে জলে পরিণত করলে আয়তন কমে। তাহলে এখানে কি বলছে? আমরা যদি জলকে বরফে পরিণত করি, এটা হচ্ছে জল, এটা হচ্ছে বরফ। আচ্ছা আমরা যদি জলকে বরফে পরিণত করি 10% আয়তন বাড়ে, যদি জলের আয়তন থাকে 100, ওটাকে বরফ করলে হয় 110। ঠিক আছে, কত বাড়ে? এই দুইটার মধ্যে বাড়ে কত? তাহলে 10 বাড়ে, তাই না? জলকে যদি আমরা 100 থাকে সেখানে হয় 110, আয়তন বেড়ে হয় 110 হয়, তাহলে কত বাড়লো? 10। তার মানে বরফকে জলে পরিণত করলে, আচ্ছা 110-এ কত বাড়ে তাহলে? ঠিক আছে, বরফে আমরা কত পেলাম? 110 পেলাম, ঠিক আছে? 110 আমরা কি পেলাম? এটা বরফ। তাহলে 10-এ বরফকে জলে পরিণত করলে, আচ্ছা 110-এ কত বাড়ে? 10 বাড়ে। 110-এ কত বাড়ে? 10 বাড়ে। 100 ছিল জল, বাড়ে কত হচ্ছে? 10 বাড়ছে। তারপরে কি বলছে? আয়তন কমে। আচ্ছা মানে বরফকে জলে পরিণত করলে আয়তন কমে। 110-এ কত বাড়ে? 10 বাড়ে। তার মানে 100-তে কত বাড়ে আমরা সেটা দেখবো, মানে জলটা কত কমে, কত কমে। তাহলে 10 ইন্টু কোনাগুনি গুণ 100/110। তাহলে আমি এটা শূন্য কাটলাম, এটা শূন্য কাটলাম, কী হয় তাহলে? 100/11 হয়, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? 11কে 100 দিয়ে যদি আমরা গুণ করি, ভাগ করি, 9-11-99, তাহলে কত থাকে? 1। তাহলে 9 সমস্ত 1/11%। তাহলে কী হলো? বরফকে জলে পরিণত করলে আয়তন কমে কত? 9 সমস্ত 1/11%। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? বরফকে জলে পরিণত করলে 10% আয়তন বাড়ে। তাহলে জল যদি 100 হয়, ওকে বরফে পরিণত করলে হয় 110, তাহলে কত বাড়লো? 10 বাড়লো। তার মানে 110-এ কত বাড়লো? 10 বাড়ছে, ঠিক আছে? এবার বরফকে জলে পরিণত করলে আয়তন কমে, তাহলে 100-তে কত হবে? 100 যেহেতু জল, তাহলে কত? 9 সমস্ত 1/11% কমে বরফকে যদি আমরা জলে পরিণত, ঠিক আছে? তো আমি দেখে নাও যদি বুঝতে না পারো, আর বুঝতে না পারলে জানাবে একটু কমেন্ট করে, ঠিক আছে? তো আমি নেক্সট ম্যাথটা করে দিচ্ছি, হ্যাঁ? আর বারবার দেখবে ক্লাস, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এই নিয়মে কয়েকটা অঙ্ক আসবে, ঠিক আছে? তো কয়েকটা অঙ্ক এই সেমভাবেই করতে হবে। তো নেক্সট দেখো 12 নম্বর। 12 নম্বরটা কী বলছে? কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কি বলছে বলো তো? কোনো সংখ্যা 60%, কোনো সংখ্যা 60% 30 হলে সংখ্যাটি কত? তাহলে কি বলো তো, কীভাবে করা লাগবে? কোনো সংখ্যা 60% 30 হলে, কোনো সংখ্যা 60% বলতে আমরা যদি এই পার্সেন্টটাকে ভাঙাই তাহলে কী হয়? 60/পার্সেন্টের জন্য কী হয়? 100 হয়। তা 60% সমান সমান 30 হলে সংখ্যাটি কত? কোনো সংখ্যা ধরি, সংখ্যাটি আমরা এক্স, সংখ্যাটি এক্স। তাহলে এক্সের 60%, এক্স এর মানে কি? গুণন। এক্সের 60% মানে 60/100, কী হলো? 30 সমান সমান 30 হলে, এক্সের 60% 30 হলে সংখ্যাটি কত? তাহলে এক্সের মান বার করবো, ঠিক আছে? দেখো এক্সের মান কীভাবে বার করে। তো আমরা যদি করি ডাইরেক্ট গুণ করবো, 60-এর সাথে এক্স গুণ করলে হতো 60x/100 সমান সমান 30 হয়। তো ঠিক আছে, তো আমরা যদি ডাইরেক্ট কাটাকাটি, উপরে এটা কিন্তু উপরের সংখ্যা, এর মানে এটা কিন্তু একটা সংখ্যা, মানে এটা এর নিচে মনে ধরতে হবে 1, তার মানে এটা উপরের সংখ্যা। আর সমান সমান থাকলে তোমার তো নিয়ম জানো, উপরে উপরে কাটাকাটি করা যায়। যদি শর্ট করে কাটতে চাও তো উপরে উপরে, এটা উপরের সঙ্গে এটা উপরের সঙ্গে কাটাকাটি করা যায়। 0 কাটা 0 কাটা 3 দিয়ে 6 2, তার মানে কত হচ্ছে বলো তো? 2x/100। তাহলে আমরা এটাকে কী করবো? এটাকে কাটবো 50, 2 দিয়ে কাটা যায়, তার মানে x সমান সমান 50। তার মানে এক্সের মান আমরা কত পেলাম? 50, ঠিক আছে? তোমরা যদি এইভাবে বুঝতে না পারো এই কাটাকাটিটা, আমি ডাইরেক্টলি অন্যভাবে করে দিচ্ছি, দেখো কীভাবে। 60x/100 সমান সমান 30। তোমরা যদি এইভাবে কাটাকাটি করতে না পারো, দেখো এইভাবে সহজে এটা অন্যভাবে করাই। 60x থাকলো, আর কোনাকুনি গুণ হয়, তার মানে 100-র সাথে 30 দিয়ে গুণ করলে কত হয়? 3000 হয়, ঠিক আছে? তার মানে x সমান সমান 3000/60। তো 60 দিয়ে যদি আমরা কাটি, 5×6 30, তার মানে 50। তার মানে এক্সের মান আমরা কত পেলাম? 50-ই পেলাম, ঠিক আছে? তোমরা যদি এইভাবে না পারো শর্ট করে, তাহলে এইভাবে কাটবে। তো ঠিক আছে, আমি নেক্সট ম্যাথটা করে দিচ্ছি। এটা হলো
তো নেক্সট হচ্ছে কত নাম্বার বলো তো? নেক্সট হচ্ছে 113 নাম্বার। 13 নাম্বার কিন্তু কোনো সংখ্যার 26 সমস্ত 2/3% 164 হলে সংখ্যাটি কত? কি বলছে বলো তো? কোনো সংখ্যা 26 সমস্ত 2/3% 164 হলে সংখ্যা সেমভাবেই কোনো সংখ্যার 26 সমস্ত 2/3, আমরা এটাকে তাহলে ভেঙে নিই আগে। 26 সমস্ত 2/3%টাকে আমি যদি ভেঙে নিই তাহলে 3×26 কত হচ্ছে বলো? 318। 3 দিয়ে 26কে যদি আমরা গুণ করে নেব, 318 হাতে 1, 3 দুগুণে 6, 7, 78 হচ্ছে। 78-এর সাথে 2 যোগ করলে কত হয়? 80। তাহলে কত হচ্ছে? 80/3%। ঠিক আছে, এটা সমান করে দেবো 80/3%। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে? পার্সেন্ট থেকে 80/3 নিচে কী কত পার্সেন্টের জন্য? 100। তো 100 নিচে মনে মনে আমরা 1 ধরবো, তাহলে 80/3। তাহলে 100টা উপরে উল্টে গেলে মনে মনে 1 ধরতে হবে। ঠিক আছে, 100 তাহলে উপরে এটা উল্টে যাবে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটা পার্সেন্টেজ করে নিলাম। তারপরে কি বলছে এখানে বলো তো? কোনো সংখ্যা, ধরি সংখ্যাটি আমরা এক্স, ধরি সংখ্যাটি এক্স, তাহলে কত বলছে? এক্স এর কত পার্সেন্ট? 26, তোমরা 80/3, 80/3 ইন্টু ওই পার্সেন্ট যে করছে 1/100 সমান সমান কত হলো? তাহলে এটা একটু মুছে দেই। হ্যাঁ, 80/3 সমান সমান কত? 164 বলছে। তাহলে আমরা এক্সের মান করবো, সংখ্যাটি চাইছি, তাহলে আমরা এক্সের মান চাইছি, তো আমরা সেমভাবেই করবো। তার উপরে কত হচ্ছে? উপরে গুণ 80x/3 দিয়ে 100কে গুণ করলে 300 সমান সমান 164। তোমাদের জন্য আমি একদম ভেঙে করাচ্ছি। ঠিক আছে, আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি, এটা শূন্য কাটলাম, এটা শূন্য কাটলাম। ঠিক আছে, তারপরে কী পেলাম আমরা? তাহলে 8x সমান সমান 164কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 164 3 4 12 2 হাতে 1, 318 19 9 হাতে 1, 3 1 3 4, 492। 492, এখানে একটা শূন্য আছে, তার মানে 49 20 হয়। তাহলে আমরা x সমান সমান এটাকে আমরা যদি কাটাকাটি করি, 49 20 সমান সমান 8 দিয়ে কাটি, তাহলে 6 আসতে 48। ঠিক আছে, তাহলে 1 থাকলো 12, আর 1কে 8, 4 40। তাহলে সরি, এটা 2 দিয়ে কাটতে হবে, এটা একবারে কাটাকাটি করা যাবে না। তো আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, ঠিক আছে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তো 2460 হয়, আর এখানে 4 হয়। আবার 2 দিয়ে কাটি, 2 2 একে 2, 2 দুগুণে 6, 3 দুগুণে 6 30, তাহলে 1230/2। তাহলে কত হচ্ছে বলো তো? 1230 যদি আমরা ধরি 6 দুগুণে 12, ঠিক আছে, 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 615। ঠিক আছে, আমরা কত তাহলে পেলাম? 615। ঠিক আছে, তোমরা কাটাকাটিটা একটু দেখে নেবে, 2 দিয়ে কাটতে হবে, একবার ডাইরেক্টলি কাটা যাবে না হয়তো। ঠিক আছে, তো দেখে নাও 615 আছে, একবারে কাটাকাটি করা যাবে, আমি ডিটেলসে কাটাকাটি করে দেখালাম। ঠিক আছে, তো মুছে দিলাম, তোমরা হয়তো পারো সবাই কাটাকাটি করতে। তো নেক্সট ম্যাথটা দেখে নাও, 14 নম্বর। 14 নম্বরটা হচ্ছে কি বলো তো? 1 টনের কত শতাংশ? 1 টনের কত শতাংশ? 1 কুইন্টাল, 1 কুইন্টাল, 1 কুইন্টাল, 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। এখানে কি বলছে দেখো বলো তো? কোনো সংখ্যা না সরি, 1 টনের কত শতাংশ? 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। আমরা কি জানি বলতে? 1 টন বলতে কি? 1 টন বলতে 1000 কিলোগ্রাম, কিন্তু 1 টন মানে 1000 কিলোগ্রাম। ঠিক আছে, 1 টন বলতে 1000 কিলোগ্রাম। তারপর বলছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে কি? 100 কিলোগ্রাম। ঠিক আছে, 1 কুইন্টাল মানে
100 কিলোগ্রাম, আর 1 টন বলতে 1000 কিলোগ্রাম। তাহলে কী বলো তো, 1 কুইন্টাল বলতে 100 কিলোগ্রাম, আর 1 টন বলতে 1000 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে 100 কিলোগ্রাম আর 25, তার মানে 125 কিলোগ্রাম। তাহলে হচ্ছে কত, 125 কিলোগ্রাম। তাহলে কী বলছে, তাকে 1 টনের কত শতাংশ, 1 টনের কত শতাংশ। তাহলে 1 টনের আমরা ধরি নিই 1000 মানে 125 কিলোগ্রাম, আমরা 100 শতাংশ বের করতে বলছে। তাহলে 100 ওই কোনাগুনি 125 ইন্টু 100 বাই কত 1000। তারপরে এটা শূন্য এটা শূন্য কাটলাম, এটা শূন্য এটা কাটলাম, 5 দিয়ে 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত 25/2 হচ্ছে। তাহলে 25/2 মানে কত বলো তো, 12/1/2%। তোমরা যেভাবে ভাগ করতে পারো সেভাবে ভাগ করে নেবে। তাহলে 12/1/2% হচ্ছে এটা আনসার। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই। সবাই ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে।